বছর আগে সেই রাতটা এখনও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছিল সৌদি আরব। বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়ে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল মধ্যপ্রাচ্যের এই দলটি। আর এবার আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে ঠিক সেই ম্যাচের নায়করা। সালেম আল দাওসারি, আল শেহরি, আল ওয়াইস সবাই আছেন নতুন স্কোয়াডে। প্রশ্ন এখন একটাই, আবারও কি কোনো জায়েন্টের স্বপ্ন ভেঙে দিতে চলেছে সৌদি আরব, নাকি এবারও আর্জেন্টিনার জন্য তারা হয়ে উঠবে পুরনো দুঃস্বপ্নের নাম? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপ মানেই চমক, আর 2022 কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম ছিল সৌদি আরব। কারণ সেই দলটি বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাওয়া আর্জেন্টিনাকে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল। লুসাইল স্টেডিয়ামের সেই ম্যাচ আজও ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে মনে করা হয়। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তখন অনেকেই ভেবেছিল সহজ জয়ই অপেক্ষা করছে আলবি সেলেস্টেদের জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো গল্প। মাত্র 5 মিনিটের ব্যবধানে সালেহ আল শেহরি এবং সালেম আল দাওসারির 2 গোলে ইতিহাস গড়ে সৌদি আরব। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব শুধু 3 পয়েন্টই নেয়নি, পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। এবার 2026 বিশ্বকাপের জন্য ঘোষিত সৌদি আরবের প্রাথমিক স্কোয়াডে আবারও জায়গা পেয়েছেন সেই ম্যাচের অনেক নায়ক। সালেম আল দাওসারি এবং সালেহ আল শেহরির মতো অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি রয়েছেন সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস ছিলেন আর্জেন্টিনার বিপক্ষে সৌদির সবচেয়ে বড় দেয়াল। একের পর এক সেভ করে মেসিদের হতাশ করেছিলেন তিনি। এবারও তার অভিজ্ঞতা সৌদি আরবের জন্য বড় ভরসা হতে যাচ্ছে। শুধু তাই নয়, কাতার বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচে খেলা আরও বেশ কয়েকজন ফুটবলার জায়গা ধরে রেখেছেন নতুন স্কোয়াডে। ফলে দলটির অভিজ্ঞতা ও সমন্বয় আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। সৌদি আরবের বর্তমান দলটিকে আলাদা করে তোলে তাদের শৃঙ্খলাবদ্ধ ফুটবল। তারা খুব বেশি বল দখলে না রাখলেও দ্রুত কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে ওঠে। ডিফেন্সিভ লাইন অনেক উঁচুতে তুলে প্রতিপক্ষকে অফসাইড ফাঁদে ফেলতেও তারা দক্ষ। আর্জেন্টিনার বিপক্ষে ঠিক এই কৌশলেই সফল হয়েছিল দলটি। এবার বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপও সহজ নয়। 15 জুন তারা প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে। এরপর অপেক্ষা করছে স্পেনের মতো ইউরোপিয়ান জায়েন্ট। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। কাগজে কলমে হয়তো সৌদি আরবকে কেউ ফেভারিট বলবে না, কিন্তু 2022 বিশ্বকাপের পর এই দলকে হালকাভাবে নেওয়ার সাহসও খুব কম দলের আছে। কারণ তারা ইতোমধ্যেই প্রমাণ করেছে সুযোগ পেলে বড় দলকে কিভাবে চাপে ফেলতে হয়। বিশেষ করে সালেম আল দাওসারির মতো অভিজ্ঞ খেলোয়াড় এখনও দলের আক্রমণের প্রাণভোমরা। তার গতি, ড্রিবলিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা সৌদির সবচেয়ে বড় অস্ত্র। সব মিলিয়ে সৌদি আরব এবারও বিশ্বকাপের ডার্ক হর্স হয়ে উঠতে পারে। হয়তো তারা শিরোপার দাবিদার নয়, কিন্তু বড় কোনো দলকে বিদায় করে দেওয়ার সামর্থ্য যে তাদের আছে সেটা পুরো ফুটবল বিশ্ব আগেই দেখেছে।